বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আলোচনা করব কোকাটেল পালন পদ্ধতি নিয়ে। বন্ধুরা দীর্ঘ 2 মাস আগে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছি যে আমি নতুন কোকাটেল কিনে নিয়ে আসছি। সে যদি ডিম বাচ্চা করে আমি তারপরে আপনাদেরকে রিভিউ দিব যে আমি কিভাবে কোকাটেলটাকে পালন করেছি বা কি মেডিসিন দিয়েছি, কি মেডিসিনের পরে আমার কোকাটেল ব্রিডিংয়ে আসছে। তো সম্পূর্ণ এই বিষয়ের উপর আজকে আলোচনা করা হবে। আমি যখন কোকাটেলটা কিনে নিয়ে আসি তারপরে আমার টার্গেট হলো যে আমি এটা দিয়ে ব্রিডিং করাবো। তো সেক্ষেত্রে আমি ব্রিডিং করানোর জন্য কি স্টেপগুলো ফলো করছি। যেমন প্রথমে আমি তাদের জন্য ভালো মানের কিছু সিড মিক্স নিজে তৈরি করছি আমি ব্রিডিং করানোর উদ্দেশ্যে। কারণ আমি যদিও আগে কোকাটেল পালি না, তো ভালো মানের কিছু সিড মিক্স আমি তৈরি করেছি। তার পাশাপাশি রেখেছি আমি যেটাকে আমরা ছোলা বুট বলি। এই ছোলা বুটটাকে আমরা রাতে ভিজিয়ে রাখি, আমি সকালবেলা উঠে ছোলা বুটটাকে আমি এই কোকাটেলকে খেতে দেই। যেমন তার পাশাপাশি আরও কিছু রেখেছি, যেমন ডাল, গম, ভুট্টা ভাঙা এই 3-4টারে মিক্স করে সিদ্ধ করে খেতে দিতাম সপ্তাহে 2 দিন। তারপরে শাক সবজি দিতাম, এটাও সপ্তাহে 2 দিন দিতাম। যেমন শাকের মধ্যে কয়েক পদ আছে, লাল শাক, পালং শাক, কলমির শাক। এই ধরনের শাকগুলো আমি সপ্তাহে 2 দিন বা 1 দিন ইউজ করতাম। আবার 1 দিন ইউজ করতাম মিষ্টি কুমড়া, গাজর, ফুলকপি, পাতাকপি, বাঁধাকপি, লেটুস পাতা, এগুলো আবার ইউজ করতাম 1 দিন। এরকম করে আমি এটাকে বেডে আনার জন্য সক্ষম হয়েছি। তারপরের স্টেপে আমি কি মেডিসিন হিসাবে ব্যবহার করেছি। যখন এটা প্রথমে আমি এনেছি 2-1 দিন পরে আমি এটাকে কৃমির কোর্স করিয়ে দেই। আর আমি যেখান থেকে এনেছি উনি বলছে কোনো কৃমির কোর্স করে না। তা আমি আনার 2 দিন পরেই কৃমির কোর্সটা করিয়ে দিই। কৃমির কোর্সটা করানোর পরে যেমন পরের 2 দিন লিভাবিট দেই আমি। কৃমির কোর্সের পরে 2 দিন দেই লিভাবিট। তারপরে আস্তে আস্তে আমি ভিটামিন, ক্যালসিয়াম দিই ব্রিডিং আনার জন্য। যেমন আমি বেশিরভাগ 4টা মেডিসিন, কেলফ্লেক্স, হিপ্রাসক, অ্যামাইনো, জিজবেট, ইসেল, এই 4টা ওষুধ আমি বেশিরভাগ ব্যবহার করে থাকি। যেমন প্রথমে 3টা ব্যবহার করি, ইসেলটা বাদে 3টা ব্যবহার করি 7 দিন। তারপরে যখন ব্রিডিংয়ের জন্য প্রস্তুতি বা ব্রিডে দিয়ে দেই তখন আমি ইসেলটাকে ব্যবহার করি। বাকি ডিম পাড়া বা মিটিংয়ের জন্য ইসেলটাকে ব্যবহার করি। এই ইসেলটা ব্যবহার করে বা মেডিসিন দিয়ে আমি সম্পূর্ণ প্রসেসে আসতে সক্ষম হয়েছি। এখন আমার কোকাটেল ডিম নিয়ে বসে আছে। সেটাই যেটা আমি আপনাদেরকে আগে রিভিউ দিয়েছিলাম এই কোকাটেলের, সেটাই এটা। এখন বর্তমানে ডিম পাড়ছে। দেখি যদি বাচ্চা ফোটে তাহলে নতুন করে আপনাদেরকে জানানো হবে যে কয়টা বাচ্চা ফুটাইলো বা ডিম কি নষ্ট হয়ে গেল কিনা, সেটা আপনাদের মাঝখানে জানানো হবে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন বন্ধুরা।